মানিকগঞ্জের আগাম শীতের সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করেছে। ফুলকপি 200 টাকা থেকে কমে 100 টাকা, বাঁধাকপি 150 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আলুর দামও 25 টাকা থেকে কমে 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে অন্যান্য সবজির দামও প্রকারভেদে পরিবর্তিত। পেঁয়াজ 75, ঢেঁড়স 80, লাউ 60, করলা 80, বরবটি 80, গাজর 180, টমেটো 120, ধনেপাতা 200, আদা 180, রসুন 140, দেশি শসা 60 ও হাইব্রিড শসা 40 টাকা কেজি। চাষের মাছ 300 থেকে 450 টাকা, নদীর মাছ 800 থেকে 1400 টাকা, পাঙাশ 170 থেকে 180, পুঁটি 180 থেকে 200, শুটকি মাছ 800 থেকে 1500 টাকা কেজি। ইলিশ মাছের বিক্রি বন্ধ রয়েছে। মোটা চাল 62, চিকন চাল 80 থেকে 85, আমন 65, আতপ 50, বাসমতি 100 টাকা কেজি। ডিম 45, মুরগি 180, খাসির মাংস 1200 এবং গরুর মাংস 750 টাকা কেজি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, আড়ত ও কাঁচা বাজারের মধ্যে দাম 10 থেকে 15 টাকা পার্থক্য থাকতে রয়েছে। দর্শক, বাজার দরের আরো বিস্তারিত খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি মানিকগঞ্জ বাজার থেকে আলামিন মাহমুদের সাথে। আলামিন, মানিকগঞ্জের বাজারের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানান। ধন্যবাদ নির্জনা। আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জের বাসস্ট্যান্ড কাঁচা বাজারে যে আগাম সবজিগুলো, শীতের সবজি সরবরাহ বাড়াতে কিছুটা দাম কমা শুরু হয়েছে। প্রত্যেকটা সবজিতে 10 থেকে 15 টাকা কমছে এবং সেই সাথে কিন্তু শীতের সবজিগুলো সরবরাহ বেড়েছে। অন্য যে বিষয় যদি আমরা জানিয়ে রাখতে চাই যে কিন্তু আলুর দাম কিন্তু 5 টাকা কমেছে। ফুলকপি 200 টাকা থেকে কমে এখন 100 টাকা বিক্রি হচ্ছে। বাঁধাকপি 150 টাকা থেকে কমে কিন্তু এখন 80 টাকায় বিক্রি হচ্ছে। সেই সাথে আরো রয়েছে যে দেশি মাছের দাম, সেগুলো কিন্তু আসলে নদীর মাছ 800 থেকে 1400 টাকা দরে বিক্রি হচ্ছে। এই চাষের যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু 300 থেকে 450 টাকায় বিক্রি হচ্ছে। মুরগির দাম কিন্তু অপরিবর্তিত অবস্থায় রয়েছে। মুরগির দাম 180 টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস 750 এবং খাসির মাংস 1200 টাকা দরে বিক্রি হচ্ছে। অন্য যে বিষয় যে ডিম রয়েছে, ডিমের দাম কিন্তু গত সপ্তাহের ব্যবধানে কিন্তু 5 টাকা বেড়েছে এবং সেই সাথে কিন্তু ক্রেতাদের অভিযোগ রয়েছে ভোক্তা অধিকার কিন্তু এখানে বাজার নিয়ন্ত্রণ করছে না, যে কারণে কিন্তু আসলে দামের যে স্থিতিশীলতা সেটা কিন্তু নেই। পাইকারি বাজার থেকে কিন্তু খুচরা বাজারের পার্থক্য হচ্ছে 10 থেকে 15 টাকা। সেটা কিন্তু ভোক্তা অধিকার বলছেন যে আসলে আমরা একটা প্রফিটের যে মার্জিনটা নির্ধারণ করে দেওয়া আছে 10 থেকে 20% পর্যন্ত, সেখানে কিন্তু এই 20%-এর বাইরে কেউ অতিরিক্ত প্রফিট নিতে পারবে না। কিন্তু তাদের কিন্তু বিক্রেতাদের কিন্তু ক্রয় রসিদ না থাকার কারণে তারা কিন্তু তাদের ইচ্ছে মতন কিন্তু তারা দাম নিচ্ছেন। সে অভিযোগ রয়েছে ক্রেতাদের মধ্যে। ক্রেতাদের অভিযোগ যে আসলে যদি বাজারটা নিয়ন্ত্রণে রাখে তাহলে প্রত্যেকেই কিন্তু স্বাভাবিক দাম দস্তরে তাদের দ্রব্যাদি কিনে খেতে পারবে। আমি যদি একটু বাজার সম্পর্কে আরেকটু জানিয়ে রাখতে চাই, সেখানে আমাদের কিন্তু বাজার দরের অন্যতম একটা বিষয় রয়েছে কাঁচা সবজি। এই সবজি কিন্তু যেমন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসে এবং মানিকগঞ্জের যে জমিগুলো রয়েছে সেখান থেকে কিন্তু সবজিগুলো আসে, যে কারণে কিন্তু এখন বাজারে সবজির দাম স্থিতিশীল আছে এবং ক্রমতই দাম কমছে। এই ছিল সর্বশেষ মানিকগঞ্জের বাসস্ট্যান্ড কাঁচা বাজার থেকে।